ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি হুঁশিয়ারি দিচ্ছেন জেলা সভাপতির উদ্দেশ্যে এবং বলছেন যে 15ই আগস্টের পর থেকে তৃণমূলের জোড়া ফুলের প্রতীক নিয়েই তিনি অল আউট লড়াইয়ে যাবেন এবং কান্দির বিধায়ক ভরতপুরের নেতাদের অক্সিজেন যোগালে পাল্টা লড়াই হবে এমনই হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, হুমায়ুন কবির তিনি জেলা সভাপতির উদ্দেশ্যে যে হুঁশিয়ারি দিচ্ছেন কি কারণ রয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছে? একবারে অনুসূয়া, এই ঘটনাটা হচ্ছে গত রবিবার দিনকে বহরমপুরে জেলা তৃণমূলের যুব সংগঠন যুব তৃণমূল কংগ্রেসের একটি ধর্মতলার সমর্থনে সভা ছিল বহরমপুরে। সেই সভা মঞ্চে হুমায়ুন কবির বিধায়ক হিসাবে ডাক পান এবং সেই বিধায়ক হিসাবে তিনি যখন বক্তব্য রাখেন, সেই সভা মঞ্চে যুব তৃণমূল কংগ্রেসের যে সভা মঞ্চে তার ভরতপুরের দুজন মাদার তৃণমূলের যে সভাপতি, ভরতপুর 1 এবং 2 নম্বরের সভাপতি হাজির ছিলেন। এখান থেকেই হুমায়ুনের কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়। হুমায়ুন সরাসরি বলেন যে যুব তৃণমূলের যে জেলা যে সমাবেশ, সেখানে কেন ভরতপুর থেকে মাদার তৃণমূলের দুজন, অন্য কোনো ব্লকের মাদারের সভাপতিরা আসেনি, শুধুমাত্র ভরতপুরের বেছে বেছে ব্লক সভাপতিদের কেন আনা হয়েছে এবং তার অভিযোগ এবং সবটাই করা হয়েছে জেলা সভাপতি অপূর্ব সরকারের নির্দেশে। যুব তৃণমূলের যিনি সভাপতি বিশ্বদেব কর্মকার এই কাজ করেছেন বলে হুমায়ুন সরাসরি অভিযোগ করছেন এবং তিনি অভিযোগ করেন যে তার পিছনে লাগা হচ্ছে। পরের দিনকেই তিনি ঠিক সোমবার দিনকে তিনি তার বিধানসভা এলাকা সালারে সেখানে 21শে জুলাইয়ের কর্মী সভার মঞ্চ থেকে সরাসরি তোপ দাগেন এবং তিনি স্পষ্ট করে বলেন তাকে চাপে রাখার জন্য এই ধরনের কাজ করছেন জেলা তৃণমূল সভাপতি কান্দির বিধায়ক অপূর্ব সরকার এবং তাকে সহযোগিতা করছেন যুব তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন বিশ্বদেব কর্মকার। এবং সেখান থেকেই তিনি একেবারে আলটিমেটাম দেন এবং তিনি হুঁশিয়ারি দেন তিনি 21শে জুলাইয়ের পরে বিষয়গুলি বুঝে নেবেন এবং তারপরেই কিন্তু নতুন করে আবার হুমায়ুন কবির এর একেবারে শিরোনামে চলে এসছেন এবং তিনি স্পষ্ট করে বলছেন যে তাকে চাপে রাখার জন্যই কৌশলে এই কাজ করছেন, বহরমপুরে ব্লক সভাপতিদের নিয়ে আসার হয়েছে। এবং তিনি আরো বলেন যে সম্প্রতি ফিরাদ হাকিম এসেছিলেন, তাদেরকেও সেই ফিরাদ হাকিমকেও সভাতেও কিন্তু নিয়ে আসা হয়েছিল, ফিরাদ হাকিমকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই ব্লক সভাপতিদের নিয়ে আসা হয়েছিল। ফলে হুমায়ুনের ক্ষোভ কিন্তু সেখান থেকেই শুরু হয়। একেবারে ধন্যবাদ রাজীব। হুমায়ুন কবির কি হুঁশিয়ারি দিয়েছেন তা আপনাদের শোনালাম, কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি তিনি কি বলছেন শুনুন এবার। আজকে তিনি ইঙ্গিতপূর্ণভাবে যাদের উদ্দেশ্যে বলছেন 2021 সালের বিধানসভায় জয়যুক্ত করানোর জন্য তারাই কিন্তু কারিগর ছিল। আজকে তিনি ভরতপুর বিধানসভার বিধায়ক আছেন ঠিকই, কিন্তু ভরতপুর বিধানসভায় 12টি পঞ্চায়েতের মধ্যে যে 11টি পঞ্চায়েতের প্রধান, সেই প্রধান একজনও তেনার সঙ্গে নাই। 12টি অঞ্চলের অঞ্চল সভাপতির মধ্যে একজনও অঞ্চল সভাপতি তেনার সঙ্গে নাই। তথাপিও তিনি এই ধরনের যে কথাটা বলেছেন এটা সত্যিই নিতান্তই আমাদের কাছে খুব আশঙ্কার, কারণ তিনি খুব স্বাভাবিকভাবেই ওই ঘটনাটাকে সামনে রেখে তিনি গতকাল থেকে আমাদের প্রধানরা এবং অঞ্চল সভাপতিরা কিছুটা আতঙ্কিত, কারণ আমরা এই কথাটাকে খণ্ডন করতে চাই। এই ধরনের কথা অন্তত আমাদের যারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শায়িত আমরা তৃণমূলের সৈনিক, তাদের মুখ থেকে এই হানাহানির কথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।